এই চ্যাপ্টারে আমরা পড়ব কিভাবে আমাদের ওয়েব গ্রাফিক্সগুলোকে আমরা অপটিমাইজ করতে পারবো, বেসিক্যালি স্লাইস করতে পারবো। স্লাইস জিনিসটা একসময় ব্যবহার হইতো এইচটিএমএল ডকুমেন্টসে, অনেকগুলো টেবিল হইতো এবং এই টেবিলের মধ্যে ইমেজ কেটে কেটে বসানোকেই স্লাইস বলতো। তখন একটা বড় ইমেজ একবারে লোড হওয়ার সম্ভাবনা ছিল না, আর তখন সিএসএসও ছিল না। তো ইমেজ দেখানোর জন্য যেটা করা হইতো যে একটা ইমেজকে অনেক ভাগে ভাগ কইরা তারপরে সেটাকে টেবিলে বসানো হইতো, যাতে পরে টেবিলের এক একটা ধাপ আস্তে আস্তে করে লোড হইতো। কিন্তু আজকের দিনে সেই আইডিয়াটা খুবই হাস্যকর লাগবে, কিন্তু তারপরেও আমরা স্লাইস ব্যবহার করি, ওইভাবে কাটার জন্য না, তবে ইমেজ অপটিমাইজ করার জন্য। এইখানে ক্রপ টুলসের সাথেই দুইটা টুলস আছে, একটা হচ্ছে স্লাইস টুল, একটা হচ্ছে স্লাইস সিলেকশন টুল। স্লাইস টুল কি কি করে, যে কোনো গ্রাফিক্সকে স্লাইস করে। আর স্লাইস সিলেকশন টুল কি করে, এই সিলেক্টেড গ্রাফিক্সটাকে ক্লিক করলেই সিলেক্ট হয়ে যায়। এই যে চারপাশে একটা হলুদ রেক্ট্যাঙ্গেল দেখা যাচ্ছে, যেটাকে সিলেক্ট করব সেইটাই এরকম দেখা যাবে। তো আমরা যেটা করব, এই টুলসটা ইউজ করে আমাদের ইমেজগুলাকে প্রপোর্শনালি, যে ইমেজগুলো নিয়ে আমরা কাজ করব সেইগুলাকে স্লাইস করে করে ফোল্ডারের মধ্যে রাখবো এবং স্লাইস করে করে নির্দিষ্ট ইমেজ সাইজে বিভিন্ন জায়গায় রাখবো। এগুলো আমরা সেভ করব হচ্ছে, ফাইলে যাব, সেভ ফর ওয়েব অ্যান্ড ডিভাইসেস। এটা যদি আমরা ক্লিক করি তাহলে এই জিনিসটা চলে আসবে। আমরা পরে এইটা নিয়ে আলোচনা করব, তারপরেও তোমাদের একটু দেখাই রাখলাম যে এইখানে তুমি সিলেক্ট করে এইটাকে জাস্ট সেভ করলেই এটা সেভ হয়ে যাবে এবং আলাদা একটা ডকুমেন্ট হিসাবে সেভ হবে। তো আসো দেখা যাক সামনে কি শেখা যায়। থ্যাংক ইউ।